আমি এখন আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন বলছি ভুয়া টিভি দেখে। এবার আমাদের সামনে একটি জেল দেখানো হচ্ছে। আমরা এখন ওই জেলের কথা বলবো যে এখন অনেক নিরপরাধ। সে দাবি করছে যে আমি নিরপরাধ। আমি এখন কি কি করতে পারি তা অবশ্যই জানবো। আপনাকে এখন আপনার অনুভূতি কি? আপনি কেন এখানে জেলে এসেছেন বলেন। আমার জেলা আমি সবাই জার্সি পরে, আমি যখন জার্সি বললাম পরের দিকে তখনই ঠিক আছে। আর তখনই তাসলিম আমাকে বলে আপনার নামটা কি? এখন তিনি আমাকে নাম নিয়ে আমাকে স্টেটমেন্ট লিখিয়েছেন। লেখানোর পরে আমার যেহেতু আগে থেকে নিজের স্টেটমেন্ট ছিল, তখন আমার 3 নম্বর স্টেটমেন্ট হয়েছে, যার কারণে একটু পরে আমার পিজি হবে। না আপনি কি বলেন, আপনি ছাড়া কি আর কোনো কি স্টুডেন্ট করে না যাচ্ছে? তাদেরকে কেন ধরে নাই? আপনাকে কেন ধরছে? অবশ্যই কোনো না কোনো কারণ আছে। হ্যাঁ, কারণ তো অবশ্যই আছে। এই কারণটা হলো আপনি কেন জানেন না? এমন একটি আসামি যে নিজের অপরাধ থেকে তাই জানে না, তা হলো কেমনে কিভাবে হবে? তাহলে এটা যদি এটা নাই বার হতে পারে, তাহলে তো এখানে ফাঁসির ইয়ে চলে আসে। সত্যি কিনা ভাই? আপনি বলেন সত্যি কিনা? সে যদি নিজের অপরাধী না জানে তাহলে কি এটা ফাঁসি দিয়ে হয়ে যায়? সে তো নিজের অপরাধ নিজে জানা দরকার। সে নিজের অপরাধ না জানে, তার সে তো নিজে জানা না সে কেন কারাগারে এসেছে এবং সে কেন ডিসি। হ্যাঁ, এটা পুরা সত্যিকার ঘটনা। আমরা এই ভুয়া টিভিতে যারা ইয়ে করছি, আমরা অনেকবার দেখেছি। অনেকজন হচ্ছে ইয়েতে জেলে অনেকজন বন্দী হয়েছে। ওইখানে বন্দী ওখানে দেখলাম কি ওরা লাস্ট দিক দিয়ে ইয়ে হয়ে গিয়ে ফাঁসি হয়ে গিয়েছে। এবার আপনি যদি আপনার প্রমাণ কি আপনি জানেন নিরপরাধ? আমি তো দাবি করিনি আমি নিরপরাধ। আমি তো এটাও দাবি করিনি যে আমি অপরাধ করেছি। মানে আপনি দাবি করছেন আমি অপরাধী, আমাকে ফাঁসি দেওয়ার উচিত? না, এখানে ফাঁসি হবে কেন? আমি তো ক্লিয়ার করি না, আমি তো পিসির কথা বলছিলাম। তো আমি চাই আমাকে পিসি দেখ আর আমি গ্রামে চলে যাই, আর গ্রামে গিয়ে একটা বিজনেস করি। আপনি কি যাচ্ছেন আপনি মূর্খ হয়ে বিজনেস করবেন? যে বিজনেস আমার এত পড়াশোনা করেও করতে পারি না, আপনি মূর্খ হয়ে বিজনেস করে ফেলবেন? এটা কি সত্য? আপনার কথা দিচ্ছি, কারণ আপনি বলছেন যে পড়ালেখা করে আমরা পড়ালেখা না করে বুঝি, তো এটা লিখতে হবে। বুদ্ধিমান তো হয়, যেমন ইলন মাস্ককে দেখেন, সে 12 পর্যন্ত পরে পড়াশোনা বন্ধ করে দিয়েছে। সে বেসিক লেখাপড়াগুলো শিখেছে। আপনি কি এখন সে বেসিক লেখাপড়া না শিখেই হচ্ছে আপনি ব্যবসা নামতে চাচ্ছেন? না, আমি তো 7 পর্যন্ত করেছি, তো আমার প্রাইমারি পড়া যেহেতু ডান, তো আমি এখনই ব্যবসা শুরু করতে চাই। মানে আপনি যদি কোনো বিদেশি লোক আসে, আপনি কিসে পড়েন, তাহলে আপনি কি বলবেন আমি প্রাইমারি পাস? আপনার কি মন্তব্য এটা দিয়ে? কি বলি আল্লাহ জানে। তো আসসালামু আলাইকুম। আপনাদেরকে এই পর্যন্ত জুড়ে থাকার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ।